ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। শনিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে স্থাপনাটি আমেরিকা ও ইসরায়েলের অপরাধমূলক হামলার অংশ হিসেবে লক্ষ্যবস্তু করা হয়েছে। জবাবে ইসরায়েলের ডিমোনায় পারমাণবিক গবেষণা কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের শাসন ব্যবস্থাকে লক্ষ্য করে যৌথ বাহিনীর হামলার তীব্রতা আরও বাড়ানো হবে। একই দিন ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির ইউরোপের বড় শহরগুলোতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে সতর্ক করেন। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে আবারও হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। শনিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে স্থাপনাটি আমেরিকা ও ইসরায়েলের অপরাধমূলক হামলার অংশ হিসেবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, শনিবারের এই হামলায় আন্তর্জাতিক আইন ও অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিমালা লঙ্ঘন। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি 2025 সালের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। পরে আমেরিকাও সেখানে হামলা চালায়। এর জবাবে ইসরায়েলের ডিমোনা সিটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ড্রোন ফুটেজে দেখা যায় ফায়ার ডিপার্টমেন্টের কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি জানায়, ডিমোনায় একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে এমন তথ্য তারা পেয়েছে, তবে সেখানে অবস্থিত পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ তারা পায়নি। হামলায় 47 জন আহতের খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছেন, চলতি সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনীর অভিযান আরো তীব্র হবে। ইরানের সন্ত্রাসী প্রশাসন ধ্বংস করতে চলতি সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানের তীব্রতা আরো বাড়বে। যতদিন না ইরানের এই সন্ত্রাসী শাসন ধ্বংস হয়, তাদের নেতৃত্ব নির্মূল হয় এবং কৌশলগত সক্ষমতা ধ্বংস করা হয়, ততদিন এই অভিযান চলবে। ইসরায়েল ও আমেরিকার স্বার্থের বিরুদ্ধে থাকা সব নিরাপত্তা হুমকি দূর করা হবে। একই দিনে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির দাবি করেছেন, গার্সিয়া দ্বীপে ইরান শুক্রবার 4000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। গতকালই ইরান 4000 কিলোমিটার পাল্লার 2 ধাপের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এবং এটি ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে একটি আমেরিকান লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা হয়েছে। এই মিসাইলগুলো ইসরায়েলকে আঘাত করার জন্য তৈরি করা হয়নি। বার্লিন, প্যারিস এবং রোম সবই এর সরাসরি হুমকির মধ্যে রয়েছে। এই হুমকি অস্বীকার করলে তা দুর্বলতার বার্তা হিসেবে নেবে সন্ত্রাসী শাসন ব্যবস্থা। ইরানে আমেরিকা ইসরায়েলের 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 2000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।